বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ট্রেডারবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে যে অবস্থায় বসে কিংবা দাঁড়িয়ে মোবাইলে কিংবা কম্পিউটারে বর্তমানে আমার এই ভিডিওটি দেখছেন, আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুস্তাফিজ। আমি আপনাদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। আসুন, কথা না বাড়িয়ে কাজে প্রবেশ করি। কথা হয়েছে যে আমি একটা রবট বানিয়েছি, যেটা আন্তর্জাতিক বাজারে অনলাইন ব্রোকার্সের মাধ্যমে স্বর্ণ ক্রয় এবং বিক্রয় করতে পারবে। এই রবটটা আমি যাদেরকে দিয়েছি তারা পাইছেন। আমি এটার রেজাল্ট পেয়েছি। অনেকে মানে বিভিন্ন প্রশ্ন করতেছেন, তো আমি আসলে তার সেট আপটা এখন দিয়ে দেব, যে এটার ভিতরে কি কি আছে, কি কি থাকবে, এই সেট আপগুলো এখানে পাবেন। সেই সেট আপটা করে নিলেই মানে বিস্তারিত ট্রেড নেবে। তো আসেন আমরা এখানে দেখি, এটা প্রফিট হয়ে আছে, এই রবটের ট্রেড নিছে। তো আমরা এগুলো ক্লোজ করে দেব ম্যানুয়ালি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এই যে এটা ম্যাজিক নাম্বার, এই যে এখানে ম্যাজিক নাম্বার দেখা যায় কত নিয়েছে। এই যে মোস্তফা এফএক্স, মোস্তফা এফএক্স মানে রবট নিয়েছে, ঠিক আছে। এটা সিরিয়াল নাম্বার, এগুলো প্রফিটে। তো ওকে, এখানে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো যে এখন আমরা সেট আপে দেখবো। এখানে এই যে ইউরো 15 আর ইউরো 15, এখানে আমরা দুইটা দিছি। তো ইউরো এটাতে আছে, আর এইটাতে ইউরো 15, এটাতেও আমরা এই সেট আপটা দিয়ে দেব। তো দিলে আমরা এটার নাম্বারটা বসাই দেব এখানে। চেকিং কত আছে, এই যে এটাতে আছে হইলো ইউরোতে, এখানে সেট আপে কত আছে, এই যে এটা 91 আছে এটা। আচ্ছা, তারপরে আমরা আরেকটা নেব, এটাতে দেব। এই যে এটাতে 91, এটা 92 দেব, সাপোজ 92, 92 বোঝার জন্য। তাহলে দুইটা দুই রকম পাইলাম। এই ম্যাজিক নাম্বার এটা, অর্থাৎ এই চারটা, এই চারটা, এই নাম্বারের জন্য এই চার্ট, এইখানে যা সেট আপ করবো এটা এই যে ম্যাজিক নাম্বার। এই ম্যাজিক নাম্বার মানে এক একটা চার্ট আলাদা আলাদাভাবে সে কাউন্ট করবে। তাহলে এই চার্টের একটা, তাহলে এইটা একটা, এইটার ম্যাজিক নাম্বার হয়েছে আপনার এই যে কত, এই যে 92, এটাকে আমরা 93 করে দেবো সাপোজ, এই যে 93 বোঝার জন্য। তাহলে এটা আলাদা ম্যাজিক নাম্বার, ঠিক আছে। তাহলে আমরা 93 টাকা নয়, এটা 92 ঠিক আছিল, এটা 92 ঠিক আছে, এটা 93 হবে এই পাশেরটা। তাহলে এটা 92, এই যে 92, ঠিক আছে। এই হলো 92। তাহলে এইখানে এই যে এইটা আছে 93, এই যে এইটা, এই ম্যাজিক নাম্বারটা হবে 93, এই যে এটা 92 আছে, এটাকে আমরা 93 করে দেব। এই যে 93 করে দিলাম সাপোজ বোঝার সাথে। আর এইগুলো আমাদের ট্রেড যাতে না নেয় এ ব্যবস্থা করতেছি। আচ্ছা, নেক পরে এটা লাভ লসের হিসাব নিকাশ পরে করবেন। এখন আমরা যেটা বোঝার স্বার্থে আমরা আসি। তো আমরা ম্যাজিক নাম্বার বুঝলাম। ম্যাজিক নাম্বার মানে এই যে চারটা ব্যবহার করতেছি সেটা হলো ইউরো ইউএসডির, এইটার জন্য একটা নাম্বার দিলাম, যাতে এইখানে এই টাইম ফ্রেমে আমরা কি কি করতে পারবো। এই টাইম ফ্রেমে আমরা করতে পারবো যে এইখানে এই চারটার ভিতরে যা করবে তা ফয়সালা করবে এই 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 যে যে এই ইনপুটটা, এটা এই চার্টের জন্য প্রযোজ্য, এই 91 চার্টের জন্য প্রযোজ্য। 91তে আমরা কি পাবো, এই যে টোটাল প্রফিট ক্লোজ উইথ ম্যাজিক, অর্থাৎ এই ম্যাজিক নাম্বারে, এই যে ম্যাজিক নাম্বারের এই চার্টটা যেটা আছে, এই চার্টে আমরা এখানে যদি প্রফিট দেই 1 পয়সা 5 পয়সা যা ইচ্ছা, ততটুকু এই এখানে গেলে লাভ হইলে আলাদাভাবে এটা ক্লোজ করে ফেলবে। এই চার্টটা আলাদা, মানে চার্ট ক্লোজ হয়ে যাবে না, এই চার্টের ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। আবার এই ম্যাজিক নাম্বার উইথ ম্যাজিক, এইখানে যদি আমি লস দেই তাহলে কি হবে, এই চার্টের এত পরিমাণ লস হলে এই চার্টের ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। এবার আসেন ফিল্ডে, এটা গেল এই চার্টের ম্যাজিক নাম্বার অনুযায়ী প্রফিট। এবার আসেন এই যে এই যে ক্লোজ উইথ বাটন, এই যে এখানে আছে ট্রু, উপর থেকে আসে এই যে ট্রু ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে ট্রু মানে, ট্রু মানে সত্য। তাহলে ড্যাশবোর্ডে
এই যে এইগুলো সব থাকবে, এই যে এই সমস্ত থাকবে ট্রু দিলে। আবার যদি ড্যাশবোর্ডে ফলস দেই, এই জায়গায় ফলস আছে, এই যে ফলস, যদি ফলস দেই, এই যে ফলস, তাহলে কি হবে, এই যে এই সমস্ত ড্যাশবোর্ডে যে লেখাপত্র আছে এগুলো আর থাকবে না। এই যে এই দেখছেন ড্যাশবোর্ডের লেখাপত্র আর চলে যাবে পরে সেটআপ দিলে 92 রিসেট দিলে এটা চলে যাবে। এটা গেল ড্যাশবোর্ডের। তাহলে আমরা এটা নাম্বার হচ্ছে 91। এই যে কথা বুঝছেন, 91 এটা হলো ড্যাশবোর্ডের, এটা চলে যাবে বিভিন্ন কিছু যখন দেব। তাহলে 91 এটা ঠিক আছে। এবার আসেন ড্যাশবোর্ডে আমরা ফলস করে দেই, ঠিক আছে, এটা ফলসই থাকবে ড্যাশবোর্ডে। গেল এটা ড্যাশবোর্ড, এটা ড্যাশবোর্ডের একটা, এটা কি করলাম, আরে এটা ড্যাশবোর্ডের একটা অপশন, ড্যাশবোর্ডে এটা থাকবে না। আচ্ছা গেল ড্যাশবোর্ড। এবার এবার আসেন ফিল্ডে, এইটাতে আসেন, এটা আছে আমরা ম্যাজিক নাম্বার পাইছি, এটা কত, 91। ওকে ডান। এবার আমরা দেখব এই 91 ম্যাজিক নাম্বারে আরো কি আছে, এখানে ড্যাশবোর্ড পাইলাম, বাই সেল। আমরা যদি শুধুমাত্র অর্ডার দিই বাই, তাহলে বাই পারবো, শুধুমাত্র সেল অর্ডার দিলে সেল পারবো। আবার বাই সেল হইলে বাই সেল, অর্থাৎ বাই সেল মানে কি, বাই আর সেল দুইটা একলগে নেবেন না, অঙ্ক করে যদি সে বাই পায় তাহলে বাই নেবে, অঙ্ক করে যদি সে সেল পায় তাহলে সেল নেবে। পরবর্তীতে যদি আমি শুধু বাই আদেশ দিই, তাহলে অঙ্ক করে যদি সে বাই পায় তাহলে নিবে, না হলে নিবে না, বন্ধ থাকবে। যদি সেল আদেশ দেই তাহলে সেল পেলে সে সেল নিবে। ওকে ডান। অর্ডার কোয়ান্টিটি, এটা মানে আমি কয়টা অর্ডার দেব, 5টা ট্রেড নিবে না 10টা ট্রেড নিবে, তা এখানে বসাই দিলে অর্ডার কোয়ান্টিটি, অর্থাৎ আমি যদি 5টা বা 10টা ট্রেড নিতে বলি, তারা ওই পেয়ারে এই ম্যাজিক নাম্বারে শুধুমাত্র অর্ডারটা ফাংশন করবে, অন্য জায়গায় ফাংশন করবে না ম্যাজিক নাম্বারের অনুপাতে, যেহেতু আমরা ম্যাজিক নাম্বার বসাইছি এখানে অনেকগুলো এই জন্য। আর যদি ম্যাজিক নাম্বার না থাকে, একটাই থাকে, তাহলে তো একটাতেই একটা। আর যদি অনেকগুলো থাকে তখন তার যার যার নাম্বার থাকবে, এই নাম্বার হলো ওই পেয়ারের পরিচিতি। ওকে, অর্ডার কোয়ান্টিটি এখানে হচ্ছে লট সাইজ। এই লট সাইজ আপনি যতটা ইচ্ছা বসাই নেবেন, এটা আপনার মতো করে আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করে এটা বসবে, আপনি যা ইচ্ছা করে নিতে পারবেন। ম্যাক্সিমাম স্প্রেড 3 পিপস, ম্যাক্সিমাম আমি 3 পিপস স্প্রেড হইলে এইটা ট্রেড নিবে, আর 3 পিপসের যদি স্প্রেড বেশি থাকে তাহলে সে ট্রেড নিবে না। যেমন নিউজের টাইমে, যেমন সকাল যে 4টা 3টার দিকে যে এটা স্প্রেড বেশি থাকে তখন সে ট্রেড নিবে না। ম্যাক্সিমাম স্প্রেড 3 থাকলে ট্রেড নিবে, 3-এর উপরে গেলে সে ট্রেড নিবে না, পরিষ্কার কথা। স্টপ লস, এই যে স্টপ লস 10 পিপস, স্টপ লস 10 পিপস, এটাকে এডিট করা যায়, আপনি ইচ্ছা মতন বসাইতে পারবেন। টেক প্রফিট, এখানেও আপনি ইচ্ছা মতন বসাইতে পারবেন, কতটুকু দরকার সেতটুকু টেক প্রফিট দেওয়া যাবে। আবার টেক প্রফিটের বেলায় আবার আরেকটা আছে, যে এখানে আমরা বলছি যে ম্যাজিক নাম্বারের প্রফিট, এটা হলো পিপসে, টেক প্রফিট মানে পিপস, কত পিপসে আমরা নেব। আর এই জায়গায় হচ্ছে ডলারে, মানে কত লাভ হবো, কত ডলার লাভ হইলে এটা ক্লোজ করে দেবে। পিপস টিপস আমি বুঝি না, যদি আমার ওই পিপসে যায় তাহলে তো ক্লোজ করলো, যদি আগে থাকে, ধরেন আমি 5টা পেয়ারে 10টা পেয়ারে ট্রেড নিছি, প্রতিটা পেয়ারে আমার 5 সেন্ট করে প্রফিট হবে, তাহলে আমার 50 সেন্ট হবে 5 মিনিটে। তাহলে আমার 5 মিনিটে যদি 50 সেন্ট হয়, তাহলে আমার 1 ঘন্টায় আমার কতটুকু হবে, তাহলে 5 ইন্টু 12, তার মানে আমার 60 এখানে যাইতেছে, তাহলে আমার $6 হচ্ছে। তাহলে ইন্টু ইন্টু 24, তার মানে আমার 24 ঘন্টায় কতগুলো ট্রেড হচ্ছে, এটা বুঝে দেখবেন যে আমার এখানে মানে ন্যানো টেকনোলজি মানে আমি ক্ষুদ্র করে প্রফিট নেব, অর্থাৎ আমি যদি পার পেয়ারে 5 সেন্ট বা 10 সেন্ট আমি 1 সেন্ট করে যদি নেই, তাহলে আমি 5 মিনিটে 10টা পেয়ারে আমি 10 সেন্ট পাইতেছি, বাংলা কথা। তাহলে 12 মিনিটে আমি $1, অর্থাৎ 5 মিনিটে যদি আমার $1 লাভ হয়, তাহলে আমার 24 ঘন্টায় $24 লাভ হবে। এটা হলো 1 সেন্টের ব্যাপারে, ক্ষুদ্র যারা তাদের জন্য। আর এটাকে যখন আপনি বড় করবেন তখন বড় হবে, তার মানে আগে বোঝেন যে 1 সেন্ট প্রফিটের জন্য আমার $1 প্রফিটের জন্য আমার 1 ঘন্টা দরকার। বাস 1 ঘন্টায় আমি $1 প্রফিট করব, সেটাকে আমি যদি 10-এ বানিয়ে দিই $10 যাবে, 1 লটে দিলে আমার $100 হবে, ব্যাপারটা এরকম। তো নিশ্চিত প্রফিট যেখানে আছে দেখবেন, এটা ডেমোতে টেস্ট করবেন সবাই, ডেমো ছাড়া ফার্স্টে লাগাবেন না। আর একটু এডিটের কাজ এখন একটু বাকি আছে, যেটা অন্ধ ট্রেড করলেও যেন লাভ করে সেই ডিজাইনে আমি স্টাবলিশ করার চেষ্টা করব, দোয়া করবেন সেজন্য। ফিয়ামানিল্লাহ। এবার শুনেন, এটা গেল টেক প্রফিট, আপনি বসাইলেন। এই যে ট্রাইলিং স্টার্ট 8 যা আছে থাকবে, ট্রাইলিং স্টপ 6 যা আছে থাকবে,
এই যে ক্লোজ উইথ ক্যান্ডেল ক্লোজ, এই যে এই জায়গাটা, এটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে ক্লোজ উইথ ক্যান্ডেল ক্লোজ মানে ক্যান্ডেলটা যদি ক্লোজ হয়ে যায়, নতুন ক্যান্ডেল জন্ম নেয়, ট্রু থাকলে সে ট্রেড ক্লোজ করে দিয়ে আবার নতুন করে ট্রেড ওপেন করবে। ক্যান্ডেলটা যদি ক্লোজ হয়ে যায়, ট্রু থাকে, তাহলে কি হবে, নতুন করে আবার একটা ট্রেড ওপেন করবে, আবার আগের ট্রেডটা ক্লোজ করে দেবে। এখানে এমন কখনোই হবে না যে একটা ট্রেড আছে এক ম্যাজিক নাম্বারে, সেখানে আরেকটা ট্রেড নিবে ওই ক্যান্ডেলের ভিতরে, এটা কখনোই হবে না ইনশাআল্লাহ। এভাবে এটাকে নিশ্চিত করা হয়েছে। অঙ্ক দিয়ে সে একটাই পাবে এবং একটা বারই সে নেবে। এবং টাইম ফ্রেম বদলি করলে এই একই কেস, যদি ম্যাজিক নাম্বার থাকে তাহলে টাইম ফ্রেম বদলি করলে এই জায়গায় এই যে ম্যাজিক নাম্বার এটা 91, এই জায়গাটায় যদি থাকে তাহলে টাইম ফ্রেম বদলি করলে টাইম ফ্রেমের অনুপাতে এটা গিয়ে ট্রেড ক্লোজ করবে। যেমন আমরা যদি 15 মিনিটে যাই, তাহলে 15 মিনিটে ম্যাজিক নাম্বার আলাদা অবশ্যই, আবার 5 মিনিটের ম্যাজিক নাম্বার আলাদা অবশ্যই। তাহলে 5 মিনিটের যখন এই ক্যান্ডেল উইথ ক্যান্ডেল ক্লোজ দিছি, তাহলে 5 মিনিটেরটা 5 মিনিটে ক্লোজ হয়ে যাবে, 15 মিনিটেরটা থেকে যাবে। কারণ আমরা যদি ডে ওয়ানের একটা চার্টের যদি অ্যানালাইসিস দেখে যদি বুঝতে চাই যে এই একদিনের চার্ট অনুপাতে মার্কেটটা কোন দিকে যেতে চাচ্ছে, তখন আমরা যদি সারা দিনে তার রিভার্স দিকে ট্রেড নেই, তাহলে আমাদের প্রফিট 100% জেনারেট করবে। আচ্ছা, এটা বুঝুন, এটা পরে আপনারা প্র্যাকটিস করে বুঝে নেবেন। আচ্ছা, গেল এটা। তাহলে ক্লোজ উইথ ক্যান্ডেল ক্লোজ, এটা মানে ট্রু দিলে ক্যান্ডেল ক্লোজ হয়ে যাবে, মানে ট্রেড ক্লোজ হয়ে যাবে, নতুন ক্যান্ডেল জন্ম নেওয়ার সাথে সাথে সে আবার নতুন ট্রেড নেবে নির্দিষ্ট পয়েন্টে। আর এখানে ফলস আছে, এই যে ফলস, যদি ফলস দেই তাহলে এই নাম্বারে এই ট্রেডটার কোনোদিন ক্লোজ হবে না, এই নাম্বারের এই ট্রেডটা কোনোদিনও ক্লোজ হবে না। কথা পরিষ্কার? আলহামদুলিল্লাহ, এখন বোঝেন। ক্যান্ডেল উইথ ক্যান্ডেল ক্লোজ, এটা বুঝে নেন যে এই ম্যাজিক নাম্বার আলাদা থাকবে, আর এই ক্যান্ডেল উইথ ক্যান্ডেল ক্লোজের ফলস এবং ট্রু। ফলস মানে ক্যান্ডেল ক্লোজ হবে না, আর ট্রু মানে ক্লোজ হয়ে যাবে। ফলস মানে একটা ট্রেড এখানে নিচে, এটা এসএল আর টিপি হিট না করা পর্যন্ত এটা কোনো অবস্থাতেই ক্লোজ হবে না। এসএল টিপি যে কোনো একটা হিট করলে ক্যান্ডেলটা ক্লোজ হবে, ওই ট্রেডটা ক্লোজ হবে। আর যদি এসএল টিপি জিরো করে দেন, তাহলে এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ওকে, ডান। এবার আসেন ব্রেক ইভেন আফটার পিপস, এটা সবাই বুঝেন, 5 পিপস, আর ব্রেক ইভেন আফটার অ্যাডজাস্ট পিপস 2 পিপস। অর্থাৎ এটা ব্রেক ইভেন, অর্থাৎ 5 পিপস যদি প্রফিটে চলে যায়, তাহলে 2 পিপসে যেয়ে এসএলটা বসে যাবে 2 পিপস পরে। এরপরে যদি 5 এর উপরে 6 যায়, তাহলে এই ব্রেক ইভেন 3 উপরে যাবে, এভাবে অ্যাডজাস্ট অটোমেটিক হতে থাকবে। এটা 2 এ দিছি। যদি আপনারা মানে বড়তে আমরা যেহেতু ন্যানো টেকনোলজি, তাই এর বেশি চিন্তা করার দরকার নেই। এটা ঠিক থাকবে, যেমনে আছে এমনি থাকবে, বদলাইতে পারবেন ইচ্ছা করলে, ফাংশন আছে এই যে। ওকে, এবার ম্যাজিক নাম্বার। ম্যাজিক নাম্বার তো বুঝছেন, এক একটা চার্টের এই যে এগুলো এক একটা আলাদা আলাদা ম্যাজিক নাম্বার। তো এবার আছে মোস্তফা এফএক্স অর্ডার কমেন্টস, এটা একটা নাম যে এই যে দিছে, অর্থাৎ আমরা যদি ম্যাজিকটা দেখি যে এটা কি আসলে ম্যানুয়ালি নিছে না বাই হ্যান্ডে নিছে, তা বোঝার জন্য মোস্তফা এফএক্স দেখলে অর্ডার, এটা মোস্তফা এফএক্স অর্থাৎ রোবটের মাধ্যমে নেওয়া হয়েছে, এটা থাকলে বোঝা যাবে। গেল এইটা। এবার আসেন টোটাল প্রফিট উইথ ক্যান্ডেল, টোটাল প্রফিট ক্লোজ উইথ ম্যাজিক। এই ব্যাপারটা হইছে টোটাল প্রফিট উইথ ম্যাজিক, অর্থাৎ এই যে ম্যাজিক নাম্বার, যেটা এই নাম্বারের মধ্যে যেই চার্টটা থাকবে, এই নাম্বার দিয়ে যেই চার্টে আপনি এটা ওপেন করবেন, এই যে যেমন এরকম ধরেন, এই যে আমি এখানে আসি, এই যে ধরেন আমার এইটার ম্যাজিক নাম্বার কত এইখানে দেখবো। এখন এই যে ম্যাজিক নাম্বার 93, এটা কিন্তু 93 আমরা এখানে রাখবো। আবার এইটার ম্যাজিক নাম্বার, এই চার্টে আসলাম, এদের ম্যাজিক নাম্বার কত, এদের ম্যাজিক নাম্বার 91। তাহলে আমরা বুঝলাম ম্যাজিক নাম্বার মানে আরেকটা একটা চার্ট। তো এই ম্যাজিক নাম্বারের মধ্যে এই যে ম্যাজিক উইথ ম্যাজিক মানে এইখানে প্রফিট আমি বসে দেবো, এই ম্যাজিক নাম্বারে 1 পয়সা লাভ হলে এই ট্রেডটা নিজে নিজে ক্লোজ হয়ে যাবে। মনে করেন এই 91-তে জিবিপিতে দিছি, জিবিপি যদি 1 সেন্ট লাভ হয়, তাহলে সে নিজ দায়িত্বে ক্লোজ হয়ে যাবে, কেউ জানবে না, অটো। আবার লস, এখানে যদি 1 পয়সা লস হয় বা 10 পয়সা লস দেয়, এটা তো লস তো এমনিতেই আগে স্পেড খায়, তো স্পেড অনুপাতে আপনি বুঝা যতটুকু হয় লস দিলে, এটা ডলারে লস, পিপসে না, ডলার, অর্থাৎ 1 পয়সা 1 সেন্ট 1 ডলার এভাবে যতটুকু আপনি দেবেন, তো এই পরিমাণে সে গেলে লস করে ট্রেড ক্লোজ করে দেবে। এইটা উইথ ম্যাজিক মানে ইন্ডিভিজুয়াল ম্যাজিক নাম্বারের উপরে এটা প্রযোজ্য। এবার আসেন টোটাল, মানে অর্থাৎ এখানে বলছে যে টোটাল প্রফিট ক্লোজ উইথ ম্যাজিক, উইদাউট ম্যাজিক। এখানে উইদাউট ম্যাজিক মানে ম্যাজিক নাম্বার ছাড়া, অর্থাৎ এই বিষয়টা হলো, এই যে এই নিচের এই বিষয়টা হলো, এটা হলো টোটাল প্রফিট।
এটা টোটাল প্রফিট ক্লোজ, টোটাল প্রফিট ক্লোজ। এই যে প্রফিট ক্লোজ এটা হলো উইথ ম্যাজিক নাম্বারে, আর এটা হইছে উইদাউট ম্যাজিক, অর্থাৎ ম্যাজিক নাম্বার এখানে কোনো কাজ করবে না, এখানে সকল ম্যাজিক একসাথে ফাংশন করবে। অর্থাৎ টোটালি আমি যদি ব্যালেন্সের উপরে তাকাই যে আমি এখানে ব্যালেন্স কত, আমি যদি ব্যালেন্সে দেখি যে আমার ব্যালেন্সে $2 লাভ হয়েছে, 5 মিনিটে আমার যদি $2 লাভ হয়, তাহলে আমি এখানে লেখা দেব $2 লাভ হলে সে নিজ দায়িত্বে সব ট্রেড ক্লোজ করে দেবে। কথা পরিষ্কার? তাহলে কি হলো, টোটাল প্রফিট ক্লোজ মানে ব্যালেন্স, এটা এটা সকল ম্যাজিক নাম্বারের জন্য প্রযোজ্য, উইদাউট ম্যাজিক, অর্থাৎ এখানে কোনো ম্যাজিক ফাংশন করবে না, উইদাউট ম্যাজিক সকল ইয়ের জন্য টোটাল ব্যালেন্সে আমার $5 লাভ হইলে 5 মিনিটে ট্রেড ক্লোজ, তার মানে আগামী 5 মিনিটে আবার $5 লাভ, এইগুলো খেলা এখানে। তার মানে মানে ন্যানো টেকনোলজির চিন্তা ভাবনায় এই বিষয়টা এখানে আনা হয়েছে। টোটাল লস ক্লোজ উইদাউট ম্যাজিক, ওই প্রফিটে যেরকম লসও ঠিক তেরকম, অর্থাৎ ব্যালেন্সে যদি আমার $10 লস হয়, তাহলে টোটাল আমার যত প্রকারের ট্রেড আছে এই রবট মোস্তফা এফএক্স রবটের মাধ্যমে সকল ট্রেড ক্লোজ হয়ে যাবে। কথা পরিষ্কার? এখানে ম্যানুয়াল ট্রেড ক্লোজ করতে সে পারবে না, এখানে শুধুমাত্র মোস্তফা এফএক্স, অর্থাৎ আপনি যদি একটা ম্যানুয়ালি ট্রেড নেন সেই ট্রেডগুলো সে ক্লোজ করতে পারবে না, এই রবটের মাধ্যমে যে ট্রেডগুলো নেবে সেগুলোই সে শুধু ক্লোজ করবে। ওকে, ডান। এবার আসেন ক্লোজ উইথ বাটন। এইগুলো মোটামুটি আপনার দরকার নেই যে এগুলো এই জায়গায় থাকবে, এই যে আপনার এই যে ডান পাশের যে বাটনগুলো, এই যে কালার টালার বদলি করা, যে এখানে যদি আমরা এই কালারটা বদলি করতে চাই, তার মানে যে কালার আমরা লাল দেবো, এই যে এই বাটনটা লাল দেবো, অর্থাৎ ক্লোজ বাটনটাকে লাল দেবো, বুঝছেন? এই যে লাল হয়ে গেছে, কথা বুঝছেন? তিনোটাই। তো এটাকে আমরা ওইখানে এখানে আমরা যেভাবে দেবো এটা সেভাবে থাকবে। এই 1 নম্বরে, হ্যাঁ, এই যে লাল দিলাম, লাল হইলো। আচ্ছা, এখানে আমরা বদলি করে দেবো, এই 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 এইটা আমরা এইখানে এইটা দেব, ঠিক আছে? এটা আচ্ছা গেল, এটা এই যে এটা সেটআপ দিয়ে নিলাম আগে, এটা যেমন আছে দেখার জন্য। তো এটা গেল। এই এখন আসেন ফিল্ডে, তাহলে এটা গেল। এই যে সার্ভার টাইম জোন, অর্থাৎ এই বিষয়টা হয়েছে ট্রেড স্টার্ট টাইম। আপনার এই সার্ভারের এই জায়গাটায়, এই যে এখানে, এই যে এখানে যে টাইমটা আছে এটা সার্ভারের, এই সার্ভারের টাইম এখানে ট্রেড স্টার্ট এতটুকু, আর ট্রেড স্টপ টাইম এখানে স্টপ টাইম, মানে কখন স্টার্ট করবে আর কখন ক্লোজ করবে এই টাইমটা রবটকে দিয়ে দিলে, রবট আপনি যদি সারা দিনের জন্য ওপেন করে কোথাও চলে যান এবং একটা নির্দিষ্ট পরিমাণের টাইমিং দিয়ে যান যে এই সার্ভারের টাইম মানে এখানে যে টাইম, এটা বুঝছেন? আবার লোকাল টাইম আছে এখানে, টাইম এই যে সেট আপ করা যায়, যে এই যে এখানে লোকাল টাইম জোন আছে, তারপরে জিওমেট্রিক টাইম জোন আছে, বিভিন্ন আছে। তার মানে আমরা জেনারেল যেটা দিচ্ছি এটা হলো সার্ভার, অর্থাৎ এইখানে যেই ট্রেডার প্যানেলটা অন করবে, এটা যেই ট্রেডার প্যানেলের যেই সার্ভারে চলবে সেই সার্ভারের টাইম ফ্রেমে যা আছে এখানের অনুপাত করে আপনি এখানে বলে দিলে সেইভাবে ট্রেড ক্লোজ করে দেবে, জেনারেলি বুঝে। এটা হলো স্টার্ট টাইম এবং ক্লোজ টাইম। ধরেন স্টার্ট টাইম দিলেন, আপনি রবট অন করে দিলেন, ধরেন 3টার সময় আপনি ট্রেড নিচ্ছেন না, আপনি 4টা থেকে বা 4:30 থেকে বলে দিলেন, এবং রাত্র 10টা পর্যন্ত ট্রেড নিবে, সেভাবে আপনি 2200 ঘটিকা পর্যন্ত। আবার এখানে ওই যে আন্তর্জাতিক টাইম, এখানে বাংলা টাইম দিলে হবে না। কথা বুঝতে পারছেন? এই হলো আমাদের এই রোবটের টোটাল পরিচিতি। এবার আসেন আমরা একটু ফিল্ডে একটা জিনিস দেখি, যে আমরা রিভার্স ট্রেড এবং ফরওয়ার্ড ট্রেড, এই যে এটা রিভার্স ট্রেড এবং ফরওয়ার্ড মানে ফলস ট্রেড, এই দুইটার মধ্যে পার্থক্য কি এবং এই দুইটার ভেরিয়েশন কি, এই দুইটার কাজ কি, আমরা এটা একটু সরজমিনে দেখার চেষ্টা করব। এখন আমরা এই দেখেন, আমরা এই যে জিবিপি এই নাম্বার এবং এই ইউরোতে আমরা যে ট্রেডটা নেব, এই দুইটাতে একটাতে এটাতে মানে আমরা এই ম্যাজিক নাম্বারে দেব হইলো রিয়াল মানে ফলস, এই যে ফলস, এই যে রিভার্স ট্রেড ফলস, আর আরেকটাতে দেব রিভার্স ট্রেড এই ইউরো, এখানে রিভার্স ট্রেড দেব ট্রু, এই যে রিভার্স ট্রেড ফলসের জায়গায় ট্রু। অর্থাৎ আমরা বোঝার জন্য যে ফলসে রিভার্স ট্রেড ফলস দিলে কি কাজ করে আর রিভার্স ট্রেড ট্রু দিলে কি কাজ করে, আমরা খুবই তাড়াতাড়ি বোঝার জন্য 1 মিনিটের টাইম ফ্রেম ইউজ করব, আর এখানেও একটা দেব 1 মিনিটের টাইম ফ্রেম ইউজ করব। কথা পরিষ্কার? তো মানে এই বিষয়টা দেখার জন্য, আর এটা লাভ লস দেখার জন্য না, লাভ লসের জন্য অন্য হিসাব নিকাশ আসতেছে আপনাদের কাছে। তো গেল এটা। তাহলে আমরা এখন এটাকে ট্রেড অন করে দিলাম, আর এই যে এইখানে যদি এটা দেই, এইখানে আবার দেখতে হবে যে আমাদের এই কমনসে যে এই যে সবগুলো টিকমার দেওয়া আছে কিনা। তাহলে এটা টিকমার দেওয়া আছে, ওকে। তারপরে এইখানে আবার আসেন, এটাতে আবার সার্ভারে ঠিকঠাক আছে কিনা, এই যে টিকমার নাই, এই যে টিকমার দিয়ে দিতে হবে এই যে এই জায়গায়। তাহলে এটা ট্রেড মানে সম্পূর্ণ
ফাংশনেবল হবে। এবার এখানে এই যে অটো ট্রেডিংটা অন করে দিতে হবে। এবার দেখেন এখানে ট্রেড নিয়ে নেবে, এই যে ট্রেড নিছে। তো আগে সবগুলো ট্রেড নিয়ে নিল, কিন্তু আসলে আমরা এই জিবিপিটা দেখব, আর অন্যগুলো আমার দরকার নেই, আমরা লাভ লস চিন্তা করি নাই। আমরা এই যে ইউরো ইউএসডি দেখবো, এই যে ইউরো ইউএসডি। তাহলে এই যে ম্যাজিক নাম্বার, এবার বুঝেন এখানে কত নম্বর ম্যাজিক আছে। এই যে এখানে টাইম দিলে এটা বোঝা যাবে। এই যে ম্যাজিক নাম্বার 91 তে 91, এইটা সম্ভবত 91তে তারা বাই নিছে। এই দেখেন এই ম্যাজিক নাম্বার 91, এই যে দেখেন 91, এই যে 91তে বাই নিছে। ওকে, আবার এইটা এই যে ইউএসডি, এটা কত, এটা দেখেন এটা কত, এটা 92, এই যে এটা 92, এই যে এটা তো 92তে বাই নিছে। 92তে কি নিছে, এখানে সেল নিছে। ওকে, বাই এবং সেল আলাদা আলাদা নিছে, যেহেতু এখানে দুইভাবে দেখাইছে যে ট্রেড হয়ে ক্লোজ হয়ে গেল। তার মানে আমরা যদি অ্যাকাউন্ট হিস্ট্রিতে যাই আর এখানে কাস্টমাইজ দিয়ে টুডে দেই, লাস্টের দিকে আসবে সম্ভবত, তাই না? আচ্ছা, এই যে ইউরো এসডি, একটা হইছে বাইয়ে ক্লোজ আর একটা হইছে সেল নিছে। অর্থাৎ আমরা এখানে দিছিলাম, এটা হইলো আপনার ম্যাজিক নাম্বার কত, এই যে দেখেন এটার ম্যাজিক নাম্বার হইছে 91, এই যে ম্যাজিক নাম্বার 91। তাহলে 91 ম্যাজিক নাম্বারে কি নিছে আমরা দেখি। এই যে এটা হইলো 91 ম্যাজিক নাম্বারে তারা বাই নিছে। তাহলে 91 ম্যাজিক নাম্বার যদি বাই নেয়, তাহলে 91তে কি ছিল, ফলস ছিল। ফলস মানে বাই নেবে, রিয়াল। ফলস মানে রিয়াল, বাই নেবে। ওকে, এবার আসেন 92 ম্যাজিক নাম্বারে। তাহলে আমার এই উপরেরটায় আসেন, এটা কত, ওই যে দেখেন 92 ম্যাজিক নাম্বার, এই যে এমডি মুস্তফা এফএক্স, এই যে 92 ম্যাজিক নাম্বার। আসেন আমরা 92 ম্যাজিক নাম্বার দেখি এখানে। এই যে এটা 92 ম্যাজিক নাম্বার, এই যে 92 ম্যাজিক নাম্বার। এই ম্যাজিক নাম্বারে এটা কি ছিল, এই যে রিভার্সটা ট্রু ছিল, তার মানে সেল নিছে। তার মানে একটা পেয়ারে যদি মার্কেটটা ফ্রন্টের দিকে যায়, আপনি 10টা চেক নিলেন, 10টা চেক নিয়ে আপনি দেখতেছেন যে মার্কেটটা বাইয়ের দিকে যাইতেছে, ট্রেড নিচ্ছে, কিন্তু লাভ হচ্ছে না একটা, তো তখনই রিভার্স ট্রেড দিলেই, অর্থাৎ এই যে ট্রেডটা রিভার্স করে দেয়, সেখানে ওই যে ফলস এবং ট্রু এই রিভার্স করে দিলে আগে বাই নিছিল, পরে সেল নিছে, একই জায়গায় একই পয়েন্টে তারা, এই যে দেখেন পয়েন্ট এক, এই যে প্রাইস চাইরে চাইরে তারা বাই এবং সেল একই পয়েন্টে নিছে। কথা পরিষ্কার, এই যে সেল তারা একই পয়েন্টে ক্লোজ করছে। আচ্ছা, এখন কি ছিল যেটা বলতে চাচ্ছি, সেটা হলো এটা টাইমিং এ ক্লোজ করে ফেলছে, যে আমার টাইম শেষ হয়ে গেছে দেখে ক্লোজ করছে। আমরা এখন নতুন ট্রেড নেব, এই ইউএসডিতে আমরা 5 মিনিটের ট্রেড নেব, যেটা টাইম ফ্রেমের অনুপাতে দুইটা করে দেখব, যে একটা ক্লোজ হবে আর একটা হবে কিনা। আমরা এগুলো লাফটাপ দেখব না এখন, এগুলোর সেটআপ নাই, এগুলো সেটআপ অন্যভাবে আছে। শুধুমাত্র এই যে জিবিপিতে 5টা 6টা নিচে, এগুলোতে আমরা দেখব। তো এগুলো মানে প্রফিটে চলে গেছে, এটা দেখার দরকার নেই। এই যে অটোমেটিক্যালি গেছে, এই যে অল ট্রেড ক্লোজ, আমরা প্রফিটে দিয়ে ক্লোজ করে দিই, এটা অটোমেটিক্যালি প্রফিট হবে, এটা জেনারেট হলো। অর্থাৎ প্রফিটটা আপনি বুঝতে পারবেন যে আমার যদি লসের দিকে যাচ্ছে, আমার এই অঙ্কটা ঘুরিয়ে দেয়, অর্থাৎ বাম থেকে আমার অঙ্কটা স্টার্ট হয়েছে, আবার নিচে থেকে স্টার্ট হয়েছে, ঘুরে গেছে। তো এটা যদি হয়, তাহলে অটোমেটিক্যালি আপনি প্রফিটটা জেনারেট করতে পারবেন। আপনি যদি খালি ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করেন, প্রথমে বোঝেন যে এটা বাই ট্রেন্ডে আনছেন, আমারটা উপর থেকে নিচে নামছে, আমার ট্রেন্ড ঘুরিয়ে দেব, তাহলে আমরা রিভার্স ট্রেডে যাব। এখানে হচ্ছে রিভার্স ট্রেড দেওয়া মানে এই যে বুঝাই দিলাম, এই যে ট্রু মানি আপনার সেলে নিচ্ছে, আর ফলস মানি বাইতে নিচ্ছে, যেটা আপনারা দুইটা একই পেয়ারে টেস্ট করে নেবেন। এবার আমরা একই পেয়ারে টাইম ফ্রেম পরিবর্তন করব। তো আমরা এখানে দেখছি 3, তার মানে 1 মিনিট একটা থাকবে, আর এটাকে 5 মিনিট করে দেব, 5 মিনিট করে দেব, তাহলে ট্রেড একটা নেবে। তাহলে এখানে দুইটা ট্রেড নেবে, একটা 1 মিনিটে নিবে আর একটা 5 মিনিটে নিবে। এই যে ইউরোএসডি বাই 1 মিনিটেরটা নিয়ে নিছে। 1 মিনিটেরটা নাম্বার কত, এই যে 1 মিনিটেরটা 92, তার মানে এই যে এটা 92 1 মিনিটেরটা, এই যে 92, এই যে দেখেন 92, হ্যাঁ এই যে 92 1 মিনিটেরটা। তো 1 মিনিটেরটা ক্যান্ডেলটা আমি ক্লোজ করব না, বাস আমি এখানে একটু দেখবো যে এটা 1 মিনিট পরে ক্লোজ হওয়া যাওয়ার কথা, এটা ক্লোজ যাতে না হয়। এই যে ক্যান্ডেল উইথ, এই যে ক্যান্ডেল উইথ ক্যান্ডেল ক্লোজ, এটা ট্রু আছে, ক্লোজ হয়ে যাবে। এখন ফলস দিব, এই ট্রেডটা এখন আর ক্লোজ হবে না আফটার এসএলটিপি খাওয়া পর্যন্ত ইউরোএসডি। এই যে এই 92 সিরিয়ালের ইউরো, এই যে এটা এখন 1 মিনিটে আর ক্লোজ হবে না। এটা একটা প্রফিট অথবা লস দুইটার একটা করে তারপরে সে যে কোনো একটাতে যাবে। প্রফিট লস করে, এই যে লস নিচে আসে আর প্রফিট দিবে, কিভাবে তারা প্রফিট জেনারেট করে সেটা একটু দেখবেন, যে এসএল কিভাবে খায়, উপরে টিপি কিভাবে উঠে, মার্কেট উপরে উঠতে থাকলে কিভাবে তারা এসএল সহ উপরে যায়, সেটা এখানে আপনারা দেখতে পারবেন। আমি লাইভে দেখাচ্ছি,
আমি নিজেও তো জানি না যে এখন মার্কেট কোন দিকে যাবে। এই দেখেন আপনার ট্রেড নিচে ইউরো এসডি আর একটা 5 মিনিটেরটায়, কিন্তু 1 মিনিটের 92 এটা, এই যে 1 মিনিটে যে এটা 92, এই যে এটা 91, এটা 92, উপরেরটা এই যে লাভে আছে, এইটা লাভে চলে গেছে, এটা দেখছে তো এটা সেলের নিচে। এই যে পরেরটা, আগেরটা তো শেষ, 1 মিনিটেরটা ক্লোজ হয় না, এখন এটা 5 মিনিটেরটা নিচে, এটা কত মিনিট, এই দেখেন এইটা কত, এই যে 91, এই যে 91 হলো 5 মিনিট, এই যে 91-তে 5 মিনিট, সে দুইটা প্রফিটে আছে। তো এইভাবে আপনারা দেখবেন। তারপরে যদি মনে হয় যে না আমি শুধু প্রফিট ক্লোজ করে দেবো, তাহলে যে অল প্রফিট দিলে অল প্রফিট ক্লোজ হবে, অল লস দিলে অল লস ক্লোজ হবে। এই যেমন আমরা লসটা ক্লোজ করে দিই সাপোজ, এখন শুধু লাভ থাকবে। এখন আমরা যদি অল প্রফিট দেই, এখন শুধু প্রফিট যেটা থাকে এটা লস হয়ে যাবে। টোটাল ক্লোজ দিলে মানে সমস্ত কিছু ক্লোজ হয়ে যাবে। এবার আমার এখানে আর বোঝানোর কিছু নাই। এই যে এই আপনার সবচেয়ে বেশি ছিল যে আপনার এই যে ফলস আর হইলো এই যে রিভার্স স্টেট। এই রিভার্স স্টেট মানে ব্যাকা ট্রেড নেবে না, এটা অঙ্কের মাধ্যমে অঙ্কটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, যা আপনারা দেখলেন যে বাই ট্রেড, ওখানে আবার সেল ট্রেড এস্টাবলিশড হয়। এবং যখন বুঝতে পারবেন যে বাইতে সে লাভ নিচ্ছে না, তাহলে আমরা ট্রেডটাকে ঘুরিয়ে দিব ওই ম্যাজিক নাম্বারের জন্য। সব ম্যাজিক নাম্বারে যদি এমন হয় যে আমি 5টা ম্যাজিক নাম্বারে বাই ফলসে রাখবো, আর 5টা ম্যাজিক নাম্বারে আমি ট্রুতে দেব, উল্টে যায়। অথবা আমি যদি 5 মিনিটে যদি বুঝি যে ফলসে 5 মিনিটের ট্রেডে যদি দেখা যায় যে আমার ফলস ট্রেডে 5 মিনিটে বাইতে আছে, আমি 1 মিনিটের টাইম ফ্রেমে ট্রু করে দেবো। তার মানে উল্টা ট্রেড নিতে থাকবে 1 মিনিটে, আপনাকে বাই সেল করে দিতে হবে না, সে অঙ্ক করে করে উল্টা ট্রেড নিয়ে নেবে। কথাটা এরকম। যাই হোক, এটা প্র্যাকটিস করেন আপনারা, যে যেভাবে আছেন সেভাবে প্র্যাকটিস করেন। আমি আরও নিখুঁতভাবে আনতেছি, যেটা ট্রেড ওপেন হইলেই সে লসের দিকে না যাইলেই প্রতিটা ট্রেড যেন অন্ধের মতো প্রফিটে যায়, সেই লক্ষ্যে আমি আরেকটু এডিট করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত দোয়া করবেন। আর এখানে আপনারা যা দেখছেন লাইভে, আপনাদের ইয়ে তো দেখবেন, বুঝবেন। যদি আপনারা এইটুকুই যদি মনে হয় যে এইটুকু দিয়ে আপনারা প্র্যাকটিস করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আর আরও যদি ভালো কিছু করি, ভালো কিছু প্রোভাইড করার জন্য চেষ্টা করি যেগুলো, তাহলে আপনারা অবশ্যই পরে যোগাযোগ করার চেষ্টা করবেন। এখন যেহেতু আমি 100% ছেড়ে দিচ্ছি না, যাদের সহ্য হচ্ছে না তারা শুধুমাত্র এই বিষয়টা প্র্যাকটিসের জন্য আমার কাছ থেকে নিয়ে যাবেন। আর যদি পুরোপুরি লাইভে করতে চান, তাহলে আমার সাথে কথা বলতে হবে, এবং লাইভে যদি করেন আপনি, তাহলে কতটুকু পরিমাণ ব্যালেন্স নিয়ে করবেন সেটা আমাকে জানতে হবে। আমি সেই পরিমাণে আপনাকে রেজিস্ট্রেশন করে দেবো। কারণ আপনি যদি $100-200 মধ্যে থাকেন, আমি আপনাকে লট সাইজ বাড়াইতে দেব না। লট সাইজ সীমাবদ্ধ থাকবে, আপনি 1 সেন্টের বেশি নিতে পারবেন না, আপনি একটা অর্ডারের বেশি নিতে পারবেন না। আপনার যদি ব্যালেন্স বেশি থাকে, সেক্ষেত্রে আপনার এই অপশন যদি আপনি চান যে আমাকে এই অপশন দিতে হবে, তখন আমি দেব, আদারওয়াইজ দেব না। কারণ আপনি ইচ্ছা করলেও এই ট্রেডে মনে করেন যে 1 মাসে আপনি লস করতে পারবেন না। 1 মাসে আপনার গাণিতিক ব্যাখ্যা হলো যে আমরা কত পার্সেন্ট প্রফিট করতে পারি, কোনো একজনকে দিয়ে আমরা দেখব যে তারা 1 মাসে সে কতটুকু প্রফিট করলো এই ক্ষুদ্র ব্যালেন্সে। তারপরে যখন এটার পরিমাপ স্টাবলিশ করবেন, এবং আপনি যেই মানে সেট আপটা ব্যবহার করছেন, সেই সেট আপেই আপনি থাকবেন। যদি পরিবর্তন করা লাগে আপনারা পরিবর্তন করতে পারবেন। সর্বোপরি শেষ কথা হয়েছে, এটা যে কিছু আল্লাহ দিচ্ছেন, এটা মেশিন। এই মেশিন যদি আপনি ব্যবহার করতে চান, আপনার মতো করে বানিয়ে নিতে হবে, এবং আপনি পারবেন। আর এই এই যে এরকম চার্ট, এক একটা চার্টের জন্য এক একটা নাম্বার ইউজ করবেন, যেটা নাকি ম্যাজিক নাম্বার। তাতে কি হবে, এই চার্টের জন্য যে আদেশটা দিবেন, ওইখানে সেই আদেশে সে ফাংশন করবে। যদি বলেন এই চার্টে শুধুমাত্র 5 পয়সা লাভ হলে ক্লোজ করে দেবে, তো এই চার্টে যদি $5 ছাড়া ক্লোজ করবে না। এই ক্যান্ডেলের ট্রেডটা নিচ্ছে, এই ক্যান্ডেলের ট্রেডটা আপনার প্রফিট না হওয়া পর্যন্ত ক্লোজ। এই যে এটা ক্যান্ডেলটা ট্রেড নিচ্ছে, প্রফিট হয়েছে, আমি এখানে প্রফিটকে কেটে দিলাম, সাপোজ প্রফিট হয়েছে, আমি কেটে দিলাম। কথা বুঝছেন? তো এখানে এই যে ট্রেড ক্লোজ, অল ক্লোজ, তো এটা এখন ট্রেড নিচ্ছে না, ক্লোজ করে দিলাম। এভাবে আপনারা ইচ্ছা মতন প্রফিট হলে কতটুকু প্রফিট, অর্থাৎ যেহেতু মাল্টি পেয়ারে ট্রেড নেয় এবং একই স্টাইলে সে ম্যাথমেটিক্যালি ট্রেড নেয়, সেক্ষেত্রে ক্ষুদ্র প্রফিট আপনাকে 10টা গুণ করে দিলে বেশি হয়ে যায়। তারপরে যদি আমরা চাই যে আরও, এই যে ট্রেড নিছে এখন সেলে যাচ্ছে, এই যে অটোমেটিক্যালি 10, এটা কতটুকু কি হবে দেখবেন। এটা অটোমেটিক্যালি এটা প্রজেক্ট নাম্বার 92, 1 মিনিটে, সেটাই যেখানে আছে। আমরা যদি এই ম্যাজিক নাম্বারে বলি যে 5 সেন্ট লাভ হলে তোমরা দিয়ে দিবা, এই যে এখানে এটা অটোমেটিক্যালি সে এইখানে যদি 0.5, এই যে প্রফিট, এই যে 0.05 এটা বসাই দিই, তাহলে দেখবেন 5 পয়সা লাভ হলে সে ক্লোজ করে দেবে। আর এই যে 0.5, এটা 5 পয়সা লস দিলেও ক্লোজ করে দেবে। এই যে এই জায়গাটায় শুধুমাত্র এই উইদাউট ম্যাজিক, শুধু ম্যাজিক নাম্বারের বেলায়
এই যে দেখছেন ক্লোজ করে দিছে, যে লস অটোমেটিক ক্লোজ হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম আপনারা যে যেভাবে যেভাবে পারেন, যাদের মতো করে চান তারা সেইভাবে এটাকে ব্যবহার করবেন। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কিছু হইলে কমেন্ট বক্সে জানাবেন এর সুবিধা অসুবিধা। ওকে, আসসালামু আলাইকুম স্যার।